আপনি যদি বারবার কষ্ট পেয়ে থাকেন তাহলে আজকের কথাগুলো আপনার জন্য। আসসালামু আলাইকুম। জীবনে সবসময় জিতে যাওয়াটাই বড় কথা নয়। অনেক সময় হেরে গিয়েও মানুষ এমন কিছু শিক্ষা পায় যা কোনো বই থেকে পাওয়া যায় না। আমরা প্রায়ই ভাবি যদি সবাই আমাদের বুঝতো তাহলে হয়তো জীবনটা অনেক সুন্দর হতো। কিন্তু বাস্তব হলো সবাই আপনাকে বুঝবে না। কেউ আপনার কষ্ট দেখেও চুপ করে থাকবে। কেউ আপনার চেষ্টা দেখেও বলবে, এতে এমন কি আছে? আবার কেউ আপনার ব্যর্থতার গল্প শুনেও হাসবে। শুরুতে এসব খুব কষ্ট দেয়। মনে হয় এত চেষ্টা করেও কেন মূল্য দিল না? কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন, মানুষের প্রশংসার চেয়ে নিজের বিবেকের কাছে সৎ থাকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। জীবনে এমন অনেক দিন আসে যেদিন কোনো কাজ ঠিকমতো হয় না। মনে হয় আজকের দিনটা যেন শুধু পরীক্ষার জন্যই এসেছে। কিন্তু সেই দিনগুলোই মানুষকে শক্ত করে। কারণ সুখের সময় সবাই পাশে থাকে। কঠিন সময়ই আসল মানুষগুলোকে চিনিয়ে দেয়। একটা কথা সব সময় মনে রাখবেন, নিজের তুলনা কখনো অন্যের সঙ্গে করবেন না। কারণ আপনি জানেন না সে কতটা সহজ পথ পেরিয়ে এসেছে আর আপনি কতটা কঠিন পথ পেরিয়ে এখানে দাঁড়িয়ে আছেন। আজকে যেটা আপনার কাছে অসম্ভব মনে হচ্ছে, হয়তো কয়েক মাস পর সেটাই আপনার বড় অর্জন হবে। তাই মাঝপথে থেমে যাবেন না। ধীরে চলুন কিন্তু থামবেন না। আমরা অনেকেই ছোট ছোট সুখগুলোকে গুরুত্ব দিই না। অথচ পরিবারের সঙ্গে একবেলা বসে খাওয়া, সন্তানের হাসি, মায়ের দোয়া কিংবা দিন শেষে একটু শান্তি, এটাই তো জীবনের সবচেয়ে বড় সম্পদ। অন্যের খারাপ ব্যবহার দেখে নিজের ব্যবহার বদলে ফেলবেন না। ভালো মানুষ হওয়া কখনো দুর্বলতা নয়। হয়তো আপনার ভালো ব্যবহারের মূল্য সবাই দেবে না, কিন্তু আল্লাহ অবশ্যই জানেন আপনার নিয়ত। যদি আজ আপনার মন খারাপ থাকে তাহলে নিজেকে বলুন, এই সময়টা একদিন কেটে যাবে। যেমন আগের কঠিন সময়গুলো কেটে গেছে, তেমনি এটাও চলে যাবে। শুধু আশা ছাড়বেন না। জীবন কখনো একরকম থাকে না। কষ্টের পর স্বস্তি আসে, অন্ধকারের পর আলো আসে। তাই নিজের উপর বিশ্বাস রাখুন, পরিশ্রম করে যান এবং আল্লাহর উপর ভরসা রাখুন। একদিন ফিরে তাকিয়ে দেখবেন আজকের এই সংগ্রামই আপনার জীবনের সবচেয়ে বড় সুন্দর গল্প হয়ে গেছে। মনে রাখবেন, জীবনের মূল্যবান সম্পদ টাকা নয়, একটা পরিষ্কার মন, সৎ নিয়ত আর মানুষের বিশ্বাস। এগুলো হারিয়ে গেলে ফিরে পাওয়া খুব কঠিন। তাই এমনভাবে জীবন কাটানোর চেষ্টা করুন যেন আপনার চলে যাওয়ার পর মানুষ আপনার ভুলের চেয়ে আপনার ভালো ব্যবহারটাই বেশি মনে রাখে। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে নিজের জন্য নয়, এমন একজন মানুষের জন্য দোয়া করুন যে নীরবে অনেক কষ্ট সহ্য করেও মুখে হাসি ধরে রেখেছে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য, শান্তি এবং সুন্দর পরিণতি দান করুন। আমিন।